ওয়ান মিনিট টিভির দর্শক শ্রোতাদের জন্য আজকে তুলে ধরা হচ্ছে পাবনা জেলার অন্যতম প্রাচীন এবং বৈচিত্র্যময় নদী হুরাসাগর নদী। এটি পাবনা জেলার অন্যতম গভীরতম নদী হিসেবে পরিচিত। যমুনা নদী প্রণালীর অন্যতম শাখা নদী এবং হুরাসাগর নদী সিরাজগঞ্জ এবং পাবনা জেলার উপর দিয়ে প্রবাহিত। পাবনা জেলা অংশে বেড়া উপজেলা এর উপর দিয়ে এটা প্রবাহিত হয়েছে। হুরাসাগর নদী প্রবাহমান যমুনা নদী সিরাজগঞ্জ সদর উপজেলার বাওইতারা থেকে উৎপত্তি এবং বেড়া হুরাসাগর নদী এসে মোহনগঞ্জে যমুনা নদীতে নিপতিত হয়েছে। নদীটির দৈর্ঘ্য বেশি নয়, 52 কিলোমিটার, এবং পাবনা অংশের দৈর্ঘ্য মাত্র 10 কিলোমিটার। নদীর প্রস্থ চরম ভাবাপন্ন, কোথাও 130 মিটার, কোথাও আবার 800 মিটার। আমাদের পাবনা অঞ্চলে সাধারণত 800 মিটারের মতো। নদীর গড় প্রস্থ 465 মিটার। নদীর গভীরতা সর্বত্র সমান নয়। আমাদের পাবনা অংশে নদীর গভীরতা অনেক, প্রায় 30 ফিটের মতো, অর্থাৎ 9 মিটার। নদীর ধরন বৈশিষ্ট্য সর্পিলাকার এবং প্রকৃতি মৌসুমী প্রকৃতির। যদিও পাবনা অংশে আমরা এখন দেখাচ্ছি আষাঢ় মাসে বর্ষা মৌসুমে, আর কিছুদিনের মধ্যে এই যে দেখুন আমরা এখন নদীতে তেমন পানি নেই, পানিতে থই থই করবে আর কিছুদিন পরে, আর 1 মাস পরেই হয়তো পানিতে থই থই করবে। আমাদের পাবনা অংশে মাত্র 7টি গ্রামের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। আমরা এই নদীটা অত্যন্ত প্রাচীন নদী, ঐতিহাসিক নদী। এই নদীর প্রাচীনতম ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে আমরা চলুন গতি প্রকৃতি জেনে আসি। হুরাসাগর নদী অত্যন্ত মনোরম ও মনোমুগ্ধকর নদী। নদীর পানি স্বচ্ছ এবং সর্বদা ঢেউ খেলানো থাকে। হুরাসাগর নদী প্রবাহমান যমুনা নদী সিরাজগঞ্জ সদর উপজেলার বাওইতরা নামক স্থান থেকে উৎপত্তি হয়ে এঁকে বেঁকে সিরাজগঞ্জ থানা সদর হয়ে দক্ষিণ দিকে কামারখন্দ এবং বেলকুচি উপজেলার ভিতর দিয়ে অগ্রসর হয়ে দক্ষিণ পশ্চিমে আরো প্রবাহিত হয়ে শাহজাদপুর উপজেলার দিকে অগ্রসর হয়েছে। শাহজাদপুর উপজেলার নারিনা গ্রামের কাছে ফুলজন নদীর সাথে মিলিত হয়ে আরো দক্ষিণ দিকে অগ্রসর হয়েছে। অতঃপর এই সম্মিলিত স্রোতধারা বুকে ধারণ করে এই হুরাসাগর নদী আপনারা জানেন পূর্ব দিকে একটু বেঁকে ঘিনারটেক গ্রামের কাছে এসে পশ্চিম দিক থেকে আসা ওই যে সেই স্রোতস্বিনী বড়াল নদীর সাথে মিলিত হয়েছে। অতঃপর হোরাসাগর নদী এই ঘিনারটেক গ্রাম হতে বড়াল হোরাসাগর সম্মিলিত স্রোতধারা বুকে ধারণ করে হোরাসাগর নামে এসে সোজা পূর্ব দিকে অগ্রসর হয়ে মোহনগঞ্জে গিয়ে যমুনা নদীতে নিপতিত হয়েছে। হোরাসাগর নদী যে ঘিনারটেক এখানে 90 ডিগ্রি বাঁক নিয়ে পূর্ব দিকে অগ্রসর হয়েছে। এই বাঁকের দক্ষিণ বাহু আমাদের এই পাশে অধীরনগর বেড়া পাম্পিং স্টেশন। আবার এখান থেকে আর একটা বলেশ্বর নদীর স্রোতধারা বুকে ধারণ করেছে। আর একটু এগিয়ে পাম্পিং স্টেশন পার দিয়ে বেড়া থানার পাশ থেকে আমাদের ইসামতি নদীর স্রোতধারা বুকে ধারণ করে অগ্রসর হয়ে বেড়া ডাক বাংলার পাশ দিয়ে অগ্রসর হয়ে মোহনগঞ্জে গিয়ে যমুনা নদীতে গিয়ে নিপতিত হয়েছে। আজ থেকে 5 বছর আগেও এই পতিত স্থান পেঁচাকোলা ছিল। সরজমিনে পর্যবেক্ষণ করে দেখা গিয়েছে যমুনা নদীর ভাঙনে যমুনা নদী এবং হুরাসাগর নদীর ত্রিমোহনা এখন পশ্চিম দিকে সরে এসেছে, অর্থাৎ পেঁচাকোলা থেকে সরে এসে মোহনগঞ্জ পর্যন্ত এসেছে। এই জন্য হুরাসাগর নদীও দৈর্ঘ্য এখানে ছোট হয়ে গেছে। অর্থাৎ আগে মিলিত হতো পেঁচাকোলা, এখন মিলিত হচ্ছে মোহনগঞ্জ। আমরা এখন যে জায়গা থেকে দেখাচ্ছি আমাদের বেড়া যে পোর্ট আছে, বেড়া পোর্ট থেকে দেখাচ্ছি, এবং এই যে এখন এই যে এই চিত্র কিন্তু ডাক বাংলায়, যে ডাক বাংলা ঘাট, পোর্ট, বেড়া পোর্ট এবং বেড়া স্লুইস গেটের পাশ থেকে আপনাদেরকে এই নদীটি দেখাচ্ছি। হুরাসাগর নদীর যদি প্রাচীন ইতিহাস আমরা বলি তাহলে দেখা যাবে যে এটি ঐতিহাসিক তথ্যপত্র বিশ্লেষণ করে দেখা গেছে যে 1609 সালে যখন সুবাদার ইসলাম খান তার বিশাল নৌবহর নিয়ে শাহজাদপুর থেকে রওনা দেন, তখন এই নদীর কিন্তু অস্তিত্ব ছিল। অর্থাৎ আমরা সেই বাহারিস্তান গাইবি, যে মির্জা নাথানের সেই গাইবি বইতে আমরা হুরাসাগর নদীর অস্তিত্ব পাই। তখন বিশাল ঢেউ খেলানো নদী ছিল, একে সাগরের ন্যায় সমতুল্য করে জ্ঞান করত। এছাড়া প্রাচীন যারও আরো যে ইতিহাস পাওয়া যায়, সেখানে ঐতিহাসিক গবেষকরা যে 1787 সালে মেজর জেমস রেনেলকৃত যে মানচিত্র, সেই মানচিত্রে এই হুরাসাগর নদীকে দেখানো হয় নাই। কারণ হলো তখন করতোয়ার যে স্রোত, সেই স্রোতধারা এবং আদ্রার স্রোতধারা এই বড়াল নদী হয়ে
জাফরগঞ্জে চলে যেত, তখন এই হুরাসাগর নামে নদী তিনি অঙ্কন করেননি। তবে হুরাসাগর নদী যে অতি প্রাচীন এবং একটি চমৎকার নদী, তার যথেষ্ট প্রমাণ আমাদের হাতে আছে। আপনারা জানেন আরব বণিকরা যখন এই দেশে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে আজ থেকে ১৫০০ বছর পূর্বে আসতেন, তারা কিন্তু এই নদীপথ ধরে, যমুনা থেকে এই নদীপথ ধরে ব্যবসা বাণিজ্য উপলক্ষে এই নদীপথ ধরে এগোতেন। তখন এই নদীর পানি অত্যন্ত চমৎকার, সুন্দর এবং সুমিষ্টি ছিল। তখন তারা এই নদীর পানি পান করে তখন একে সুরাসাগর হিসেবে নাম করত। এবং এলাকার মানুষের সাথে আমরা সরজমিনে পর্যবেক্ষণ করে কথাও বলেছি। অনেকে বলেন যে আরব বণিকরা যখন এই নদীর পান করত, তারা একে সুরা জ্ঞান করে পান করত, সেই নাম থেকে হুরাসাগর নামের উৎপত্তি হয়েছে। এবং পাবনার বেড়া অঞ্চলের যে ঐতিহাসিকরা এটা স্বীকার করেছেন। সকলকে ধন্যবাদ। 1 মিনিট টিভির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।